বাসন্তী হাইওয়ের ওপারে সেখানে একটা কোম্পানিতে গিয়ে তোলাবাজি বা সেখানে বাধা দেওয়ার অভিযোগ করেছিল আলতু পান্নার বিরুদ্ধে, এমনকি সেখানে আরাবুল ইসলামের যোগ্য পাওয়া যায়, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আমার একদম সরাসরি বক্তব্য, ভাঙড় থেকে তোলাবাজদেরকে ধ্বংস করা হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। নতুন করে তোলাবাজের জন্ম ভাঙড়ে হতে আমি দেব না। আমার একটা অবস্থান ক্লিয়ার। প্রশাসনের যদি অভিযোগ হয়ে থাকে, প্রশাসন অভিযোগের সত্যতা যাচাই করে দেখবে। যদি যাদের নামে অভিযোগ উঠেছে, যদি তারা দায়ী হয়, শাস্তি ভোগ করবে। এটা কিন্তু আইএসএফ মেনে নেবে না, সাধারণ মানুষকে নিয়ে প্রতিরোধ করে তুলবে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। সাথী বন্ধু আমার, আপনাদেরকে বলবো, শওকত মোল্লা এবং তার বাহিনীরা জীবনতলার মাটি থেকে, ক্যানিং এর মাটি থেকে তারা বুঝতে পেরেছে যে সাধারণ মানুষের উপর অত্যাচার করলে তাদের কি পরিণতি হয়, তারা বুঝতে পেরেছে। আপনাদেরকে বলবো, আপনারা সংগঠিত হন, মজবুত হয়ে আপনারা থাকুন। আইএসএফ এর যে আইডিওলজি, আমাদের চেয়ারম্যান যেভাবে দিশা দেখাচ্ছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ দলে দলে আজকে আইএসএফ এর সাথে হাতে হাত দিচ্ছে, আমাদের দলের সাথে যুক্ত হচ্ছে। আমরা আপনাদেরকে বলবো, সাধারণ মানুষের মাঝে আমাদের চেয়ারম্যানের বার্তা, আমাদের চেয়ারম্যানের আদর্শকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিন। আপনারা সে কাজ করবেন। আপনারা কারোর উপরে জুলুম করবেন না, আপনারা কারোর উপরে অত্যাচার করবেন না, আপনারা কাউকে জোর করে আইএসএফ করতে হবে এটা কাউকে বলার দরকার নেই। আপনার বার্তাটা যদি আপনি পৌঁছে দিতে পারেন, আপনার আদর্শকে দেখে মানুষ আইএসএফ আসবে। আর যারা আজকে আইএসএফ এর কর্মীদের হুঙ্কার দিচ্ছে, তাদের মারধর করার চেষ্টা করছে, আমি শুনলাম কয়েকদিন আগে আপনারা আজকে এই প্রতিবাদ মিছিল করবেন বলে আপনারা মিটিং করেছিলেন, সেখান থেকে আপনারা ফিরে আসার পরে আপনাদের মিটিংয়ের খাতা সহ আমাদের 3 জন ভাইকে কারা মেরেছে, আমরা তাদেরকে বলবো এবং প্রশাসনকে বলবো, আমরা শান্তি চাই, আমরা শান্তি রাখতে চাই, আমরা এখানে গণতান্ত্রিক অধিকার সবাই প্রয়োগ থাকবে, এটা আমরা বলতে চাই। আমরা প্রশাসনকে বলতে চাই, যদি কেউ এই অরাজকতার সৃষ্টি করে, আপনাদের দায়িত্ব হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে কিন্তু আইএসএফ এর ছেলেরা ছেড়ে কথা বলবে না। এটাও আপনাদের আজকে আমরা এই জীবনতলার এই প্রতিবাদ প্রোগ্রাম থেকে জানিয়ে দিতে চাই। ইনকলাব, ইনকলাব। বন্ধু সাথী আমার, আজকে আমরা দেখছি যে সরকার চলছে, এই সরকার যখন ক্ষমতায় এসেছিল, এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে নারীদের নিরাপত্তা দেওয়া হবে, নারীরা নিরাপত্তায় কোনো নারী ধর্ষণের শিকার হবে না, কোনো নারী হত্যা হবে না। আমরা কি দেখছি, সরকার ক্ষমতায় আসার পরে একাধিক জায়গায়, সূর্যপুর থেকে শুরু করে একাধিক জায়গায় আমাদের বোনেদের উপরে, নারীদের উপরে অত্যাচার চলছে, জুলুম চলছে, তাদেরকে ধর্ষণ করে তাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা প্রশাসন তথা এই প্রশাসনের মাধ্যম দিয়ে আজকে এই প্রতিবাদ মিছিল থেকে সরকারকে বার্তা দিতে চাই, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নারীদের নিরাপত্তা দেবেন, নারীদের দিকে কেউ যদি আঙুল তুলে দেখায় তার আঙুল ভেঙে দেবেন, তাদেরকে যথাযোগ্য শাস্তি দেবেন, কিন্তু একাধিক ঘটনা ঘটছে, কেন অবিলম্বে বন্ধ করতে হবে? না যদি বন্ধ করেন, আপনারা ব্যর্থ সরকার হবেন এবং আপনারা যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, মানুষ কিন্তু এর জবাব আগামী দিন আপনাদের থেকে নেবে। বন্ধু সাথী আমার, আমরা অবিলম্বে বলবো, সরকার এই নারীদের নিরাপত্তার জন্য তারা একটা 0 টলারেন্স নীতি নিয়ে আসছে, বিল নিয়ে আসছে। কেউ যদি নারীদের ধর্ষণ হত্যা করে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। কিন্তু আমরা বলতে চাই, সূর্যপুরের যে ঘটনা ঘটেছে, যে আজকে আমরা মনে করি তথা সাধারণ মানুষ বলছে, বাংলার মানুষ বলছে যে সাক্ষী ছিল, রাজ সাক্ষী হওয়ার যে ছিল, তাকে গুলি করে ইনকাউন্টার করে মেরে দেওয়া। আপনার যে পার্টি ভালো লাগে আপনি সেই পার্টি করুন, যে দল আপনাকে ভালো লাগে আপনি সে দল করুন, কিন্তু তোমরা সরে দাও, আমরা বাইরের লোক দেখা পায় না। সামনে পিঠা
দিদি আমি নি ভাই, ও উঠবি নি মিডিয়ায়, উঠবি নি, ওঠে নাকি? হ্যাঁ ভাই, পিছনে রুস্তম আছে না, একটা লোকের জন্য শুধু মারা খারাপ। দাঁড়িয়ে যাও, সব দাঁড়িয়ে যাও, যাওয়ার দরকার নেই, এখানে দাঁড়িয়ে যাও। মাইকে বলতে হবে না, এমনি বুঝতে হবে। আমার বাইকটা চালু করো। আজকে এই জীবনতলায় যে প্রোগ্রাম, এই জীবনতলায় আপনারা যে প্রোগ্রাম করছেন, সবাই ঠান্ডা হন, সবাই ঠান্ডা হন। আপনারা আজকে যে দাবিগুলো নিয়ে জীবনতলায় মাটিতে আপনারা যে আপনাদের সবাইকে আমি দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন 2026-এর 4 তারিখ পর্যন্ত মানুষের বাক স্বাধীনতা বলে কি জিনিস ছিল না। যিনি এখানকার নেতৃত্ব দিচ্ছিলেন তিনি মানুষের উপরে জুলুম চালিয়েছিলেন। আজকে তার অবস্থা, তিনি আজকে জেলের গারদে বসে আছে। যাচ্ছি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। তবে আজকে যারা আমরা মনে করিয়ে দিতে চাই, যারা আজকে জীবনতলার মাটিতে দ্বিতীয় শওকত মোল্লা সাজার চেষ্টা করছে, তাদেরকে আজকে আমরা বার্তা দিতে চাই। আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে আবারও যদি আপনারা মনে করেন যে ক্যানিং এর মাটি থেকে গণতন্ত্রকে শেষ করবেন, গণতন্ত্রকে আপনারা ধ্বংস করবেন, মানুষ যে যার রাজনীতি করবে, এই রাজনীতির জায়গায় আপনারা যদি মনে করেন আইএসএফ এর ঝান্ডা থাকবে না, আমি আজকে এখান থেকে বার্তা দিতে চাই, যেভাবে শওকত মোল্লার পরিণতি হয়েছে, আপনারা যদি আইএসএফ এর পতাকাকে নামানোর চেষ্টা করেন, পরিণতি হবে, এটা আপনারা মনে রাখবেন। আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বার্তা দিচ্ছে, যে যার রাজনীতি গণতান্ত্রিক অধিকার, সেভাবে আপনারা করুন।